এই ছবিটা আমার তোলা, এটা হলো ওই দেওঘরে পাহাড়ের উপরে, আর এটা হলো সেই ঘোড়ার গাড়িতে। সবই দেওঘরের ফটো। এটা সেই গুহার মধ্যে, মনে আছে? পাথরের গুহা। হ্যাঁ, এই যে বেশ অনেকটা বড় গুহা কিন্তু, যাই বলো। হ্যাঁ, আর এটা তো আমার সেই ছোটোবেলার ছবি, দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে। এই ছবিটা আমার খুব পছন্দ, আমি অনেকবার শেয়ার করেছি ফেসবুকে। বাবাইয়ের পুরনো গাড়ি। এ তো তারাপীঠ, তারাপীঠ। না না না, শান্তিনিকেতন। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, শান্তিনিকেতন। এটাও শান্তিনিকেতন। এগুলো তো অনেক পরের ছবি। এও কোনারক মন্দিরের সামনে। এখানে আবার কি? এও তো অনেক ছবি আছে এর মধ্যে। এর মধ্যে একটা কি রয়েছে? ওই দিকে দেখে দেখতে। কি সব লেখা আবার তলায় আঁকা? ও, এটা হচ্ছে কি বলতো, কি? তোর দাদুর গুপ্তধনের ধাঁধা। গুপ্তধন? হ্যাঁ, এই 3-4 বছর ধরে আবিষ্কার করতে, গুপ্তধনের ধাঁধা আবিষ্কার করতে করতে 3-4 বছর পরে তোর দাদু মারা গেল। তা গুপ্তধন নিয়ে বাবাই কোনোদিন কিছু করিনি, খোঁজ খবর করিনি? কোনোদিন মাথা ব্যথাও করিনি, চেষ্টাও করিনি। তা বাবার স্মৃতি, ওই জন্য দাদুর স্মৃতি বলে বাবাই গুছিয়ে রেখে দিস। তা সত্যি কি গুপ্তধন আছে? এ তো একটা কবিতা। তো দাদুই জানে। বাঁধানো পুকুর, শান্ত জল, নামে না কেউ সাঁতারে, গোল পথে ঘুরে কতজন, কোন পড়ে থাকে অন্তরে। দিনে বাড়িটা ফাঁকা লাগে, রাতে ডাকে ভয়, বাইরে যা শূন্য দেখিস, ভিতরেই লুকোনো রয়। তলায় তো একটা ছবি মতো, এখানে রাস্তার ছবি, বোঝাই যাচ্ছে এটা রাস্তা, পুকুর। 3-4 বছর ওই নিয়ে আবিষ্কার করতে করতে সে গুপ্তধন আর খুঁজে পায়। এরকম পুকুর ধারে পার্ক এ তো বহু জায়গায় আছে। ওই করতে করতে তো দাদু মারাই গেল। বহু জায়গায় এরকম আছে যে পুকুরের চারপাশে এরকম পার্ক। গুপ্তধনের ব্যাপার ওই মানে ওই খুঁজতে খুঁজতে দাদু মারা গেল। আচ্ছা, আমাদের এই বাড়ির পাশে এই পার্কটার না তো, এও তো পুকুর ধারে পার্ক। ঠাকুর জানে, তোর বাবাই এই নিয়ে কোনদিন মাথা ব্যথা করিনি, চেষ্টাও করিনি। দেখি একটা ছবি তুলে রাখি। তোর দাদুর হাতের লেখা বলে তোর বাবাই গুছিয়ে রেখে দিয়েছিল। একটা ছবি তুলে রেখে দিই। ব্যাস। তুই আবার এই নিয়ে বলিস না জানো? না, পড়ছি না, কিন্তু প্রথমবার দেখলাম তো একটা ছবি তুলে রাখলাম। এরকম সিনেমায় দেখেছি গুপ্তধনের ধাঁধা, গল্পে পড়েছি গুপ্তধনের ধাঁধা। আমার বাড়িতেও একটা গুপ্তধনের ধাঁধা আছে। দাদু আবিষ্কার করতে পারেনি। এ তো খুব আশ্চর্য ব্যাপার। যাক, গোছানো থাক। ওই দাদুর জিনিস বলে বাবাই গুছিয়ে রেখেছিল। এতদিন গুপ্তধন শুনেছি গল্পে, সিনেমাও দেখেছি। হঠাৎ করে ভিডিও কল। কেমন আছো তুমি পলাশ? ভালো আছি। হঠাৎ করে ভিডিও কল করলে? আসলে তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল। সত্যি কথা বলতে, তোমাকে আমারও খুব দেখতে ইচ্ছে করছে। বহু কাল হয়ে গেছে তোমাকে আমি দেখিনি, তোমার গায়ের গন্ধ পাইনি। আমার গায়ের গন্ধ তোমার ভালো লাগে? সত্যি কথা বলতে, তুমি যে পারফিউমটা ইউজ করো না, তার গন্ধের কথাই বলছিলাম। ওই গন্ধটা আমার অপূর্ব লাগে। যাই হোক, একটু আড্ডা মারলাম, কিছু মনে করো না। দেখা করতে চাও একদিন? দেখা তোমার সাথে তো আমি করতেই চাই, কিন্তু মুশকিলটা হয়ে গেল, একটা কাজ পড়ে গেছে গো। কি কাজ? একটা পুরনো বাড়ি, একটা পার্ক, একটা পুকুর, এই সব নিয়ে একটা ধন্দে পড়েছি আমি। গুপ্তধন নাকি? হ্যাঁ, ওই রকমই কিছু। একটা পুরনো ধাঁধা পেয়েছি, সেই ধাঁধাটা সলভ করতে হবে। আমার ঠাকুরদা এই ধাঁধার পেছনে
অনেক বছর নাকি ছুটেছিল, কিন্তু উদ্ধার করতে পারিনি। আমার বাবা কোনো দিন মাথা ঘামায়নি, হঠাৎ করে আমার হাতে পড়েছে এটা। তো দেখা যাক আমি কিছু করতে পারি কি না, তো সেই নিয়ে একটু ব্যস্ত হয়ে রয়েছি আর কি। খুঁজে দেখো, হয়তো জীবন পাল্টেও যেতে পারে। আমার ঠাকুরদা এই গুপ্তধনের পেছনে অনেকটা সময় নষ্ট করেছে বুঝলে, কিন্তু যতদূর মার কাছে শুনলাম সেরকম কিছু সলভ করে উঠতে পারিনি। আমার বাবার আবার এসব ব্যাপারে ইন্টারেস্ট একদমই ছিল না। হঠাৎ করে ধাঁধাটা আমার হাতে পড়েছে, তো একটু চেষ্টা করেই দেখা যাক না কতদূর কি হয়। তো শোনো, মা ওদিকে ডাকছে, তো এখন রাখি। কালকে একবার চেষ্টা করব এক জায়গায় যাওয়ার, দাদাটা একটু সলভ করার। যদি পারি তোমাকে রাত্রিবেলা আমি এবার ফোন করে জানাচ্ছি। সকালের আলোয় সব কিছুই কতটা স্বাভাবিক লাগে। এই পার্ক, এই পুকুর, চারপাশের নীরব হাঁটাচলা, লোকজন আসে যায়, পাখির ডাক আর পাতার শব্দে সময়টা ভরে থাকে। কিন্তু এই পুকুরের জল শুধু আকাশের প্রতিচ্ছবি রাখে না, রাখে কিছু পুরনো গুজব। আর পার্কের একেবারে শেষ প্রান্তে এই বাড়িটা, এই যে ভাঙা বাড়িটা, দিনের আলোয় যাকে ফাঁকা মনে হচ্ছে, রাত নামলেই নাকি সে কাউকে ছাড়ে না। বাঁধানো পুকুর, শান্ত জল, নামে না কেউ সাঁতারে। পুকুরটা বাঁধানো আছে, জলও শান্ত। আর যতদূর জানি ওই পুকুরে চান করা বারণ। আজ পর্যন্ত তো কাউকে কোনোদিন ওই পুকুরে আমি চান করতে দেখিনি। গোল পথে ঘুরে কতজন কোন পড়ে থাকে অন্তরে। পুকুরের চারপাশ দিয়ে বাঁধানো রাস্তাও আছে, মানুষ হাঁটাচলা করে। সকালবেলা তো আবার অনেকে আবার এই গোল করে মর্নিং ওয়াকও করে। এটা ছাড়া আর হতেই পারে না। আমার বাবাই যদি একটু ধাঁধাটা নিয়ে ওঠা বসা করতো, তাহলে বাবাইও মিল করতে পারত বোধহয়। দিনে বাড়িটা ফাঁকা লাগে, রাতে ডাকে ভয়। ওই পুরো বাড়ির মধ্যে দিনের বেলা কে বা যাবে? রাত্রিবেলা তো কিছু না হোক, সাপ পোকরের ভয় তো কেউ যাবেই না, যা অবস্থা বাড়িটার। বাইরে যা শূন্য দেখিস, ভিতরেই লুকোনো রয়। যে বাড়িটা এরকম ওপেন অবস্থায় পড়ে আছে, জানলা নেই, দরজা নেই, কিছু নেই, তাও এটা পার্কের একদম পাশে, সেই বাড়িটায় এত বছর পরে গুপ্তধন কি পাওয়া যাবে? আদৌ কি কিছু আছে? আর যদি সেরকম গুপ্তধন ছিল, কেউ না কেউ তো নিয়েই গেছে বোধহয় এতদিন। সে কি আছে? সেটাই ভাবছি, ওই বাড়িতে কি যাওয়াটা আদৌ উচিত হবে। দেখি প্রিয়াঙ্কাকে একবার জিজ্ঞেস করি। হ্যালো প্রিয়াঙ্কা। হ্যাঁ বলো, কি খবর? আমি দাদার যে বাড়িটা, পার্ক, পুকুর সমস্ত মিল করে ফেলেছি বুঝলে। বাড়িটা খুব ভালোভাবে দেখলাম, কিন্তু মুশকিল হচ্ছে ওই বাড়িতে জানলা নেই, দরজা নেই, কিচ্ছু নেই, একদম পার্কের পাশে, মানে একদম হাঁটাগলা জায়গায় বাড়িটা। তো ওই বাড়িতে আদৌ কি কিছু পাওয়া যাবে সেটাই তো ভাবছি। দেখো একবার খুঁজে, যদি কিছু পাও, পেলে তো ভাগ্যটাই বদলে যাবে। হ্যাঁ তাই দেখি, আজকে রাতেই একবার যাবো ভাবছি বুঝলে।
মানে জিনিসটা যখন মোটামুটি মিল করতে পেরেছি, একবার গিয়েই দেখি কি হয়। ঠিক আছে, এখন আর বেশি কথা বলছি না, রাখছি। রাতে একবার বাড়িটা যাই, তারপরে কি হয় না হয় তারপরে আবার জানাচ্ছি তোমাকে। কি হলো না হলো জানিও কিন্তু আমাকে তাহলে। হ্যাঁ হ্যাঁ, জানাবো জানাবো। বাই। বাড়িটার সামনে দাঁড়ালেই একটা অদ্ভুত অনুভূতি। জানলা নেই, দরজা নেই, তবুও ভেতর থেকে কেউ যেন তাকিয়ে আছে। কিছু জায়গা প্রশ্ন করে না, সোজা টেনে নেয়। আর এই রাতটাই ঠিক করে দেয় কোন লোভ মানুষকে ভাঙে আর কোন রহস্য মানুষকে গিলে খায়। ছেলেটা সেই যে কালকে বেরোলো, এখনও ফোন করলো না। দেখি একবার ফোনটা করে। ফোনটা তো কেটেই গেল, ধরলো না তো। তাহলে কি করবো, প্রিয়াঙ্কাকে একবার ফোন করে জানবো, দেখি তো। হ্যালো, হ্যাঁ আমি পলাশের মা বলছি। পলাশের খবর জানিস? ও যে কালকে সেই যে বেরোলো, রাত্রে তো বাড়ি ফিরলো না, ফোনও করেনি, চিন্তা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যদি কিছু জানতে পারিস আমাকে জানাস কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখলাম। খুব চিন্তা হচ্ছে ওর জন্য। ঠিক আছে, রাখ।